কয়টা ডিমে কয় পাউন্ড কেক হয় আর কত ইঞ্চি মোলচে কত পাউন্ড কেক বানানো যায়। এটা আপনারা পাইছেন না সবাই? সবাই তো পাইছেন মনে হয়। যাদের মিসিং ছিল, যারা পাইছিল না, তাদের কিন্তু আমি আবার দিয়েছি। আচ্ছা, এখন আমরা আজকে ক্লাস ডেকোরেশন করবো। হ্যাঁ, আমি তো ডিম বের করতে ভুলে গেছি। আচ্ছা শোন, ডিমটা পানির মধ্যে ভিজে রাখি, তাহলে হচ্ছে ডেকোরেশন করতে করতে ডিমের কাজ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের বলছিলাম কেক বানানোর জন্য ফ্রিজে রাখা ডিম ব্যবহার করা যাবে না। ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। হ্যাঁ, এখন ডেকোরেশনের জন্য আমাদের সুগার সিরাপ ইউজ করতে হয়। আমি এখানে মাত্র 2 চামচ চিনি দিছি আর একটু পানি দিছি, আমার চোখের আন্দাজ করে দিছি, কারণ ওখানে যে রেসিপিতে লেখা আছে সেই হিসেবে আমি মনে করি যে পানি একটু বেশি হয়, চিনি একটু বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। আর তারপর আপনারা ওইভাবে আগে বানাবেন, বানায় দেখবেন যদি মনে করেন যে সুগার সিরাপটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এটা কমাই দেবেন। আর সবার মুখের টেস্ট কিন্তু একরকম না, ঠিক আছে? এখানে আমি যে চিনি নিচ্ছি আর পানি নিচ্ছি, এখন আমার অন্যান্য কাজ করতে গিয়ে এটা গলে যাবে, ঠিক আছে? এটা আমরা যখন ডেকোরেশন করবো তার আগে বানায় রেখে দিব, রেখে ক্রিম বিট করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন বলি, এটা হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম। এটার দাম হচ্ছে 240 টাকা, ঢাকায় 240 টাকা, কিন্তু আজকে আমি আনাইছি এটা 260 টাকা দিয়ে, ঠিক আছে? মানে যে মাঝে যে কেকের দাম বেড়ে গেছিলো, এখান থেকে আমি 220 টাকায় কিনতাম, ঠিক আছে? এখন এই যে ক্রিমের বক্সটা আমি খুলবো, এটাকে আমি টোটালি একবারের জন্য বের করে নিব। একবারে বের করে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবো, আর বাদ বাকিটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিব। কারণ কি, ক্রিম যদি এই বক্সে আবার রাখতে যান, তাহলে কিন্তু সেই ক্রিম বাতাস ঢুকে যাবে, পরবর্তীতে আর কাজ করতে আরাম পাবেন না, ঠিক আছে? এই যে আমাদের 1 পাউন্ড কেকের ওজন কতটুকু আমি সেদিন বলে দিয়েছিলাম, 475 গ্রাম। আমার কেকের বেস যদি 220 গ্রাম হয়, তাহলে বাদবাকিটুকু আমি ক্রিম দিয়ে কভার দিব। আর হোমমেড কেক কখনো কিন্তু 1 পাউন্ডের জন্য 475 গ্রাম হয় না, অলওয়েজ 500 গ্রামের বেশি হয়ে যায়। আজকে তাহলে আমরা 1 পাউন্ড কেক করবো না, আজকে আমরা টাপ কেক করবো, জার কেক করবো। ডেকোরেশন মানে ছোট কেকগুলো ডেকোরেশনটাও তো আপনাদের শিখতে হবে, তাই না? এখন তো কেক আরো অনেক আছে, অনেক ফ্লেভারের কেক আছে, সেখানে এক এক জায়গায় এক এক রকম ভাবে ফ্লেভারের কেক থাকবে, প্লাস হচ্ছে এক এক রকম ডেকোরেশন থাকবে, ঠিক আছে? এখন শুধু যে কেকটা আমরা ভ্যানিলা ফ্লেভারে বানাইছি, এটা দিয়ে আমরা টাপ কেক আর জার কেক করবো। আচ্ছা, আমি এখানে আন্দাজ করে অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি, যেটা আজকে আমার লাগবে। আর আমি তো বলে দিছিলাম যে আপনাদের কিভাবে ক্রিম সংরক্ষণ করতে হবে। এই যে বিট করা ক্রিমটুকু আমি এইভাবে রেখে দিছি, কাজ করবো বলে আমি হচ্ছে নর্মালি বের করে রাখছিলাম, এটা আমি পরে ব্যবহার করবো। তো এটা একটা এয়ার টাইট বক্স। হ্যাঁ, আর এই যে এর মধ্যে আমরা এই সম্পূর্ণ ক্রিমটুকু ঢেলে দিব। আমি কিন্তু এর মধ্যেই সংরক্ষণ করি, আপনারাও এভাবে একটা কৌটার মধ্যে রেখে দিবেন। যখন দরকার পড়বে, গরমকাল যদি হয় 15 মিনিট আগে বের করলেও কিন্তু গরমের তাপে ওটা গলে যাবে। আর শীতকাল হলে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে বের করলে হচ্ছে। আর ক্রিমটা হচ্ছে আপনারা ডিপে সংরক্ষণ করবেন, চকলেট জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো নর্মালের মধ্যে রাখবেন। আর বাদবাকি কেকের সমস্ত উপকরণ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা নর্মাল বাইরে রাখবো। আমার 4টা কেক এখনো ডেকোরেশন করে ফ্রিজে রাখা আছে, ডেকোরেশন না, ক্রাউন কোট করে ফ্রিজে রাখা। আচ্ছা, এবার আমি এই ইটারে সুন্দর করে কাঁচাই নিব, আর এর মধ্যে অনেকটা লেগে থাকে। হ্যাঁ, চেষ্টা করবেন যেন পানিটুকু এর মধ্যে না যায়। পানি গেলে পরে হচ্ছে বিট হতে সমস্যা হবে। আর এই যে ছোট ছোট টাপ কেক, জার কেকগুলো, মিনি জার কেকগুলো হচ্ছে, মিনি টাপ কেকগুলো স্কুলগুলোতে চলে ভালো। হ্যাঁ, বাচ্চাদের স্কুলে চলে ভালো। আচ্ছা, এখন দেখেন কেকের, কেক না, ক্রিম, ক্রিম কোন অবস্থায় আছে। এই অবস্থায় যদি থাকে তবু আমরা বিট করতে পারবো, এই অবস্থায় থাকলেও বিট করতে পারবো, ঠিক আছে? শীতকালে এই অবস্থায় থাকলে তাড়াতাড়ি বিট করা হয়ে যায়, আর গরমকালে যদি এই অবস্থায় থাকে তাহলে একটু তাড়াতাড়ি বিট হয়, আর এই অবস্থায় যদি থাকে তাহলে সহজে বিট হয় না।
গরমকালের জন্য আমি বিশেষ করে বলবো যে আপনারা একদম এইরকম যখন থাকবে বরফ বরফ, তখন আপনারা বিট করলে ভালো হবে। আচ্ছা, এবার ক্রিমের বিষয়টা দেখেন। ক্রিমটা কিন্তু খুব একটা ঝামেলার জিনিস। এটা যদি ঠিকঠাকভাবে বিট করে কাজ না করেন তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো আসবে না। কেকের ফিনিশিং ভালো না আসলে কেকের ডিজাইন যতই স্ট্যান্ডার্ড হোক, যতই হাই লেভেলের হোক, সেই ডিজাইনটা কিন্তু বোঝা যাবে না। সেহেতু ক্রিমটা একটা মূল ফ্যাক্ট। প্রথমে যখন ক্রিম ঢালছিলাম তখন কিন্তু একটা তেলতেলা ভাব ছিল, এখন কিন্তু ক্রিমের তেলতেলা ভাব আছে। এই তেলতেলা ভাবটা একদম থাকবে না, তখন বুঝতে হবে ক্রিম হয়ে গেছে। এখন কিন্তু ক্রিম আমাদের এখনো হয় নাই। হ্যাঁ, এই পর্যায়ে যদি আমরা ক্রিম নিয়ে কাজ করতে যাই, রাখতে রাখতে আরো নরম হয়ে যাবে। দেখেন, ক্রিম ওঠানোর সাথে সাথে কিন্তু পড়ে যাচ্ছে। এভাবে করলে সাথে সাথে কিন্তু পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু এখনো হয় নাই।
যে ইউটিউবে যে দেখায় যে 5 মিনিট বিট করলাম, 10 মিনিট বিট করলাম, ক্রিম হয়ে গেল। আমার তো মনে হয় ক্লাস শুরু হয়েছে কতক্ষণ, 45 মিনিট, 15 মিনিট, 15 মিনিট ওভার হয়ে গেছে। হয়েছে ক্রিম বলেন? সেহেতু টাইম ধরে কেউ বলতে পারবে না এই জিনিসটা এই টাইম ধরে হবে, এটা চোখের আন্দাজ করে বুঝে নিতে হবে। এগুলো বলা যায় না, এগুলো বলা ঠিক না। কারণ যে একেবারেই পারে না, যারা একটু একটু পারে সেটা বিষয় না, আর যারা একেবারেই পারে না তাদের যদি আমি মিনিট ধরে দিই তাহলে তো সেই মিনিট হওয়া পর্যন্ত মনে করেন সে আর কাজ করবে না, সেভাবে যে এত মিনিট বলেছে যখন কাজ তো হয়ে গেছে, তাহলে আমি এই দিয়ে কাজ করতে থাকি। ওই আমার আরেকটা ব্যাচ আছে, মানে একদিন আপনাদের একদিন ওনাদের, তা সেই একটা আপু ওরকম ক্লাস করছে, তারপরে হচ্ছে ক্রিমটা মাখাতে গিয়ে একটু ভুল করছে, কালার বেশি হয়ে গেছে বলে ওনার ক্রিম একদম লেটকে গেছে। ডেকোরেশন করতে গিয়ে ওনার ডিজাইন কিছু বোঝা যাচ্ছে না, ক্রিমগুলো সব এলোমেলো হয়ে গেছে। তা ক্রিম যদি পারফেক্ট হয় আপনার ডিজাইন ভালো হবে, ঠিক আছে, ডিজাইনগুলো ফুটে উঠবে। আর ডিজাইন যদি ফুটে না ওঠে, নজল দিয়ে যখন আমরা ডিজাইনটা করবো, ডিজাইন যদি ফুটে না ওঠে তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। এবার দেখেন ক্রিমটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, ক্রিম দেখলেই বোঝা যাচ্ছে ক্রিম ড্রাই হয়ে গেছে। আপনারা মনে করেন যে যখন কাজ করবেন তখন আমাকে একটু ফোন দিয়ে বলবেন যে আমি কাজ করতেছি, সে ক্রিম বিট হোক, ডিম বিট করা হোক বা মিক্সিং হোক, যাই হোক, ঠিক আছে। প্রথম লেভেলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এই সুযোগটা দেই যে আসলে প্রথম প্রথম যারা কাজ শুরু করে তাদের পক্ষে কিন্তু মানে পসিবল হয় না, হ্যাঁ, মাপটাও করতে গেলে একটু ভয় লাগে, হ্যাঁ, পরিমাপ করতে গেলেও মনে হয় ভুল হয়ে গেল কিনা। এই লাস্ট বেজে একটা আপু 4 দিন আমাকে ফোন দিছে, ক্রিম বিট করা পর্যন্ত সে আমাকে ফোন দিয়ে দেখাই নিছে। এখন তার কেকগুলো যে এতই সুন্দর হয়, সে আমি মনে করি যে আমার থেকেও পারফেক্ট বানাতে পারে। মানে কেউ 8 দিনে কোর্স করে এত সুন্দরভাবে ফার্স্ট টাইমে ফিনিশিং আনতে পারবে এটা আমি জানি না। তার জিনিসপত্রও আমি কিনে পাঠাইছি এখান থেকে নোয়াখালীতে। ক্রিম যদি পারফেক্ট হয় তাহলে এই যে দেখেন আমি কিন্তু ঘোরাই নিচ্ছি, তারপরেও ছুটে নাই, স্ট্যান্ডে লেগে থাকবে, ক্রিম পারফেক্ট হলে। এটাকে বলে কেক স্লাইসার। আরেকটা আছে এটা হচ্ছে ব্রেড নাইফ। ব্রেড নাইফ দিয়ে প্রত্যেকটা লেয়ার কিন্তু সমান করা যায় না, ঠিক আছে। আর কেক স্লাইসার দিয়ে এটাতে একটা মাপ আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে মানে প্রত্যেকটার এক একটা মাপ আছে, এখানে ঘাট আছে। এটাকে ইজিভাবে যে যতটুকু করতে চাবে এখান থেকে কম বেশি করে করা যাবে, ঠিক আছে। এই যে কম বেশি করে এখান থেকে করা যাবে, এটা হচ্ছে সর্বনিম্ন। আমি হচ্ছে বেশিরভাগ আমি ব্রেড নাইফ থেকেই করি, এই যে ব্রেড নাইফ থেকে করি। এখন সমান হোক বা যাই হোক হোক, কিন্তু যখন আমি এইটা করি তখন তো আমার মনে করেন যে টাপ কেক বানানোর জন্য আমার একটু লাগে, স্লাইসগুলো একটু চিকন চিকন লাগে, যার জন্য আমি এই স্লাইসার দিয়েই করি, যার কাছে যেটা সুবিধা হয়। হ্যাঁ, অনেকে আছে যে ব্রেড নাইফ দিয়ে ভালো করে সমানভাবে করতে পারে না, তারা এগুলো ইউজ করে। মোল টানা হয় না।
এখানে দেখতেছেন কেকটা কিন্তু 2-3 দিন রাখাতে এরকম এই সাইড থেকে এই সাইড থেকে কাত হয়ে গেছে, এটা হবে। যখনকার কাজ যদি তখন করে ফেলেন বা 2-3 ঘন্টার মধ্যে করে ফেলেন তাহলে এমনটা হবে না, হ্যাঁ? আর কেক যখন বেশি সফট হয় তখন কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে? এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ডেকোরেশন করতে করতে বুঝবেন যে কোনো জায়গায় যদি একটু কমতি পড়ে তাহলে ওটা কীভাবে মেকআপ দিতে হয়। জি, কেক বেক করার পরে ধরুন আমি রাত্রে করলাম, তারপরে দিন ডেকোরেশন করব, সেক্ষেত্রে কেকটা কিভাবে রাখবো? সেক্ষেত্রে কেকটা আমি দেখা দিচ্ছি আপু। মনে করেন যে আপনি কেক ওই মোল্ড আউট করলেন, আমি তো এখন মোল্ড আউট করছি কারণ শীতকাল বলে আমি ওভাবে রেখে দিছি। যদি এটা গরমকাল হতো তাহলে এটা আমি কেক শুধুমাত্র সাথে সাথে কেকটাকে বের করতাম, বের করে একটা মানে ঝুড়ি জালি মতো জিনিসে রাখতাম, রেখে নিয়ে যখন এটা দেখতাম হাত দিয়ে যে একদম ঠান্ডা হয়ে গেছে, কোনো গরম ভাব নাই, তখন এই যে এখানে আছে প্লাস্টিক র্যাপার, প্লাস্টিক র্যাপারে র্যাপ করে রেখে দিতাম। এই যে প্লাস্টিক র্যাপার, এই যে প্লাস্টিক র্যাপার, এটা গরমকালে খুবই প্রয়োজন। এই প্লাস্টিক র্যাপারে র্যাপ করে রেখে দিতে হবে 4 সাইড দিয়ে। অথবা কারোর বাসায় যদি প্লাস্টিক র্যাপার যদি না থাকে তাহলে আপনারা করবেন কি, আমি ফার্স্ট টাইম পলিথিনে রাখতাম, যে কোনো পলিথিনের মধ্যে আপনি ঢুকায় রেখে দিবেন, ঠিক আছে? কিন্তু কেকের জন্য একটু বড় বক্স ইউজ করতে হবে, যেন বড় বক্সের মধ্যে একটা হোক, 2টা হোক, 3টা হোক, যে কটা কেক হোক ওর মধ্যে একসাথে রাখতে পারবেন, ঠিক আছে? প্লাস্টিক র্যাপারের মধ্যে র্যাপ করে তখন বক্সের মধ্যে রাখতে হবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। সব থেকে বেস্ট হয় কি আমি বলি আপনাদের, যেমন এখন আমি এই ক্রিমটা বিট করছি, কারণ ক্রিম বিট করলে আমি তো চেষ্টা করবো যে আমার এই ক্রিমটা একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে শেষ করে দিই, হ্যাঁ? কিন্তু যদি ক্রিম থেকে যায়, এই সামান্য একটু থেকে গেল, এটা আলাদা বিষয়, যে এটা যেভাবে থেকে গেছে এটা আলাদা বিষয়। কিন্তু করতে হবে কি, যে যখন আমরা কাজ করব তখন যতটুকু ক্রিম নিব ও দিয়ে ক্রাম কোট করবো, ওটা দিয়ে ডেকোরেশন করে শেষ করে দিব। আর নাহলে যদি ক্রিমটা রেখে দিয়ে পরে ডেকোরেশন করতে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, মানে ওই ক্রিমটার রেজাল্ট ভালো আসবে না। সেক্ষেত্রে হয় আপনার যদি হাতে সময় না থাকে, আপনি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিলেন, ঠিক আছে? আপনি যখন সময় পাবেন তখন ওই বসে ক্রাম কোট করলেন, করে নিয়ে আবার সাথে ডেকোরেশন করে রেখে দিলেন, ঠিক আছে? আর ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রাখলেই হবে? হ্যাঁ, বাইরে রাখলে হবে, কিন্তু একটা এয়ার টাইট বক্সে রাখতে হবে। প্লাস্টিক র্যাপারে র্যাপ করে রাখলে হয় কি, এর সাথে লেগে যায় তো, এতে কোনো ছাতা পড়ার মতো কোনো সিচুয়েশন থাকে না এর গায়ে, ঠিক আছে? তখন কোনো প্রকার ছাতা পড়বে না। কিন্তু 3 থেকে 4 দিনের জন্য যদি রাখেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখা সংরক্ষণ করতে হবে, একটা এয়ার টাইট বক্সের মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমার একদম লাস্টে আছে, এইটুকু যতটুকু মাপ আছে ততটুকু এই দিয়ে আমি